এবার হেলিকপ্টারে পালিয়ে গেল নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা আলী। নেপালের এই গণ আন্দোলনে সম্পূর্ণ বাংলাদেশের জুলাই বিপ্লবকে অনুসরণ করা হয়েছে এবং এরপরে নেপালের ন্যাশনাল এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, 22 জন প্রথম দিনেই নিহত হয়েছে। কি বলছি, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা আলী হেলিকপ্টারে পালাইছে, সেখানকার প্রধানমন্ত্রী ভবনে বা গণভবনে আগুন দেওয়া হয়েছে, জাতীয় বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে, প্রথম দিনেই 22 জন নিহত হয়েছে এবং সেই আন্দোলনে সম্পূর্ণ বাংলাদেশের জুলাই বিপ্লবকে অনুসরণ করা হয়েছে। তাহলে বাংলাদেশের সাথে পার্থক্য কি? বাংলাদেশের সাথে পার্থক্য হলো এই গণ আন্দোলন জনপ্রিয় আন্দোলন, এমন এক আন্দোলন সবাই অংশগ্রহণ করেছে। সেই আন্দোলনের পরে নেপালের সেনাপ্রধান বিমানবন্দর বন্ধ রেখেছে যেন অপরাধীরা পালিয়ে যেতে না পারে। আর বাংলাদেশের হারামখোর বাঞ্চদ বাস্টার্ড ওয়াকারুজ্জামান অপরাধীদেরকে পালিয়ে যেতে দিয়েছে মানবাধিকারের কারণে, জীবন বাঁচানোর স্বার্থে। এসব বেয়াদব জারজ সুরের বাচ্চাদের দেশে যে হাজার হাজার মানুষ গুম খুন নিহত হয়েছে, ক্রসফায়ার হয়েছে, তখন মানবাধিকারের বিষয়টি তাদের কাছে আসে নাই। যখন তখন মানুষকে হত্যা করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে গণপিটুনি দেওয়া হয়েছে, শিবির বলে পিটুনি দেওয়া হয়েছে, তখন এই বাস্টার্ড ওয়াকারুজ্জামানেরা, সেনাবাহিনীর কলঙ্ক এই ওয়াকারুজ্জামান, সেনাপ্রধানদের কলঙ্ক এই ওয়াকারুজ্জামান তখন বলেনি যে মব সৃষ্টি করা যাবে না। এই ওয়াকারুজ্জামান আবারও খুনি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছে, অথচ নেপালের সেনাপ্রধান সবাইকে গ্রেপ্তার করতে যাচ্ছে। আরও আশ্চর্যজনক একটা পার্থক্য আছে, সেটা হলো শেখ হাসিনা 36 দিনে অবর্ণনীয় 16 বছর অবর্ণনীয় জাতির উপরে সিন্দাবাদের ভূতের মতো গায়ের উপরে বসে থাকে, গুম খুন লুটতরাজ চালিয়ে গিয়েছে, নির্বিঘ্নে আরাম আয়েসে ভাত কাপড় পোলাও খেয়েছে ওয়াকারুজ্জামান এবং তার অপরাধী সেনা অফিসারেরা। আর এত বড় একটা চমৎকার সেনাবাহিনীকে জনবিচ্ছিন্ন করে রাখার এজেন্ডা হিসাবে এই অপকর্মকে, হাসিনার অপকর্মকে সমর্থন দিয়ে গিয়েছে। আর সে যখন সেনাপ্রধান, তখন এই দেশে 2000 তরতাজা মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা, হেলিকপ্টার থেকে গুলি করে, লিথারাল উইপন্স ব্যবহার করে। ওয়াকারুজ্জামান সেটা উপভোগ করেছে। এই ওয়াকারুজ্জামান তখন একটি কথা বলে নাই। আর নেপালে একটা মানুষ নিহত হয়েছে গুলিতে, একজন মানুষ যেমন ফুঁসে উঠেছে, তাদের ডিফেন্স, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই সরকারের জনগণের পক্ষে চলে গিয়েছে। আর আমাদের ওয়াকারুজ্জামান, জেনারেল শামসরা এতই কুত্তা, এতই লোভী, এতই জনবিরোধী, তারা উল্টা শেখ হাসিনাকে বলেছে গণহত্যা চালিয়ে যাব। শেখ হাসিনা যখন নির্দেশ দিয়েছে গণহত্যা চালানোর জন্য, ট্যাঙ্ক চালানোর জন্য, হেলিকপ্টার থেকে গুলি চালানোর জন্য, তখন এরা অনবরত গুলি চালিয়েছে জনতার উপরে। অথচ এদের বউ চলে আমাদের ট্যাক্সের টাকায়, এদেশের জনগণের টাকায়, এদের বাচ্চা কাচ্চার পড়াশোনা চলে, বাচ্চা কাচ্চার দুধের টাকা দেওয়া হয় এদেশের কৃষক কামার কুমারের টাকায়, রিক্সাওয়ালার টাকায়, গার্মেন্টসের শ্রমিকের ট্যাক্সের টাকায়। তখন এদের মধ্যে কোনো মানবতা জাগৃত হয় নাই। দুই দেশের সেনাপ্রধানের মধ্যে পার্থক্য দেখেছেন? আরেকটা পার্থক্য বলি, দুটি তো বলেছি, আরেকটা পার্থক্য, ওই দেশে একজন মানুষ নিহত হওয়ার পর 24 ঘন্টার মধ্যে সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছে। আর আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ তো করেই নাই, 36 দিন যাবৎ হত্যা চালিয়ে গিয়েছে। তারপর সেই খুনি কসাই স্বরাষ্ট্রমন্ত্রীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে ডাইরেক্টলি এই ওয়াকারুজ্জামান। অনেকে সরলতার ভাব দেখাইয়া অনেকে বলবে ওয়াকারুজ্জামান সরল মানুষ, মানবিক কারণে তাদেরকে যেতে দিয়েছে। ভাই, গত 17 বছর শেখ হাসিনা কত মানবিক কাজ করেছে, গুম খুন হত্যা, লট্টরা, শিশু হত্যা, ধর্ষণ, কি না করছে। 17 বছরে শেখ হাসিনার সরকারের 43,000 ধর্ষণের মামলা হয়েছে।
আর মান সম্মানের কারণে মামলা দেয় নাই আরো 2 লাখ। তাহলে বুঝেন ওয়াকারুজ্জামানের মানবিকতা তখন কোথায় ছিল। 36 দিন যাবৎ হত্যা নির্যাতন চলেছে, ওয়াকার কিচ্ছু বলে নাই, বরং তার অনেক সেনা অফিসার মানুষের উপরে গুলি চালিয়েছে। আল জাজিরা তা দেখিয়েছে, আল জাজিরা দেখাইছে, তার 10 ভাগের 1 ভাগও আমি বলছি না। সেনাবাহিনীর বদনাম কামানোর জন্য প্রধানতম শেষ পেরেক মারা এই ওয়াকার। এখন কিছু হইলে কইতেছে মব হইছে। হ্যাঁ, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কিছু বলা যাবে না, সংবিধানের বিরুদ্ধে কিছু বলা যাবে না, কত রকম কথা ফুলঝুরি পড়ে তা। হ্যাঁ, পার্থক্য বুঝতে পারছেন? এক সেনাপ্রধান অপরাধীদেরকে আশ্রয় প্রশ্রয় শেল্টার দেয়, যারা জনতার উপরে গুলি চালায় তাদের দায় নেয়, আবার তাদেরকে রক্ষা করে, পালিয়ে যেতে সহযোগিতা করে। আর নেপালের সেনাপ্রধান স্টেট কাট স্টেটমেন্ট দিয়ে দেয়। আমার কাছে মনে হয়েছে যে আমেরিকার সেনাপ্রধান, মানে নীতি নৈতিকতায় নেপালের সেনাপ্রধানকে আমার কাছে মনে হয়েছে যে এটা আমেরিকার সেনাপ্রধান। আমেরিকার সেনাপ্রধান একবার কি করেছে জানেন? ট্রাম্প বলেছে অন্য কাউকে ক্ষমতা আসতে দেওয়া হবে না। মার্ক মিলি তখন আমেরিকার সেনাপ্রধান। মার্ক মিলি তখন এই ট্রাম্পের সামনে, প্রেসিডেন্টের সামনে দাঁড়ায় বক্তৃতা দিছে যে আমি কারোর নির্দেশ মানব না। সেনাবাহিনী, মার্কিন সেনাবাহিনী কারোর নির্দেশ মতো চলবে না, সামনে বলে দিছে। কয়েক ফিট দূরে ছিল, একই মঞ্চে। আর ওয়াকার মানুষ হত্যা টত্যা সব করেছে, অপরাধীদেরকে পালাইতে সাহায্য করেছে। জাতিসংঘের কাছে তো প্রমাণ আছে, এটা কি আমি বলছি ভাই? আপনি বিবিসি, CNN, আল জাজিরা, ফক্স, হ্যাঁ, গার্ডিয়ান, সবার কাছে প্রমাণ আছে। এখন এই যে ওয়াকার এভাবে করলো, ওয়াকারকে কি ছেড়ে দিবে জাতিসংঘ? এদেশের মানুষ কি ছেড়ে দিবে? সে যে খুনিদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, এখন বলে কি যে ওয়াকার মানবিকতার পক্ষে অবস্থান নিয়েছে, ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছে। আসলে ওয়াকার জাতিসংঘের বাদাম খাইছে, ধমক খাইছে। যদি গুলি করস তাইলে মিশন আর কোনো চান্স পাবি না, মিশন বন্ধ হয়ে যাবে। এখন আর্মি অফিসাররা ভাবছে আল্লাহ, আমি একটা মিশন করলে 10 লাখ টাকা পাই, একজন জুনিয়র লোক সৈনিক। অফিসাররা কোটি কোটি টাকা পায়। হে আওয়ামী লীগ, ধরেন অফিসার কিন্তু আওয়ামী লীগ। এখন সে সব আওয়ামী লীগ আর্মির ভিতরে, এরা তো ট্রেন্ড, প্রশিক্ষণপ্রাপ্ত, অত অপরাধী হয়ে উঠেনি। এরা বলছে যে আমরা এটা বন্ধ করলে তো আমাদের মিশনের টাকা টোকা বন্ধ হয়ে যায়, আমরা রিটায়ার করলে পাবো 1 কোটি, আর একটা মিশন করলেও পাবো 1 কোটি। জন ওয়াকাররা কইছে যে তাইলে আপনার গুলি করে দেব। তখন ওয়াকার বলছে ঠিক আছে, কারণ মাঠে যদি ছাত্রদের উপরে গুলি করে তাহলে জাতিসংঘের মিশন বন্ধ। তখন ওয়াকার বলছে যে গুলি বন্ধ। এই ওয়াকারের বিচার চাই। গো ওয়াকার গো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।